ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আজও নতুন একটি ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হলাম। আজকের ভিডিওর মূল বিষয়টা হচ্ছে কিভাবে আপনারা আপনার ইউটিউব ভিডিওতে একটি থাম্বনেইল সেটআপ করবেন। তো আপনারা অনেকেই আছেন কিভাবে থাম্বনেইল সেটআপ করতে আপনারা জানেন না। তো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার পর আপনিও শিখে যাবেন কিভাবে আপনার ইউটিউব ভিডিওর মধ্যে থাম্বনেইল সেটআপ করতে হয়। হ্যাঁ, তবে একটা কথা না বললেই নয়, ইউটিউব ভিডিওতে আপনি থাম্বনেইল সেটআপ করার জন্য যেটা সবথেকে প্রয়োজন সেটা হলো আপনার চ্যানেলটা কিন্তু ভেরিফাইড করা থাকতে হবে। এখন আপনারা অনেকেই বলবেন যে চ্যানেল কীভাবে ভেরিফাইড করতে হয় সেটাও আমি বলে দিচ্ছি আপনারা কীভাবে ভেরিফাইড করবেন। তবে এটা করার জন্য প্রথমে আপনাকে প্লে স্টোর থেকে একটি অ্যাপস ডাউনলোড করে নিতে হবে, যেটার নাম হলো ওয়াইটি স্টুডিও। এই অ্যাপসটা ডাউনলোড করার পর সেখানে আপনি আপনার জিমেল অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন এবং তারপর যে ভিডিওতে থাম্বনেইল আপনার সেট আপ করতে চান সেটা আপনি কীভাবে সেট আপ করবেন সেটা আমি মোবাইল স্ক্রিনের মধ্যে দেখিয়ে দেবো। তবে অবশ্যই যদি আপনার চ্যানেলটা ভেরিফাইড করা না থাকে তাহলে আপনি কিন্তু কখনোই থাম্বনেইল সেট আপ করতে পারবেন না। কোনো পিকচারকে আপনি থাম্বনেইল হিসাবে আপনার ভিডিওতে দিতে পারবেন না। সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনার চ্যানেলটা ভেরিফাইড করা থাকতে হবে। আর প্রতিদিনের মতো আজও একটি কথা বলছি, আমার চ্যানেল সাবস্ক্রাইব করার কোনো প্রয়োজন নেই, ভিডিওতে লাইকও দিতে দেওয়ার প্রয়োজন নেই, কমেন্টও করার কোনো প্রয়োজন নেই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে সম্পূর্ণ ভিডিও দেখবেন। ভালো লাগে যদি উপকৃত হন তাহলে আপনার নিজেই আমার চ্যানেলটা সার্চ করে খুঁজে বের করবেন, করে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো চলুন মোবাইল স্ক্রিনের মধ্যে বিস্তারিত বিষয়টা আপনাকে বুঝিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমি আগেই বলেছি আপনাকে প্লে স্টোর থেকে একটি অ্যাপস ডাউনলোড করে নিতে হবে। অ্যাপসটার নাম হলো ওয়াইটি স্টুডিও। আপনারা প্লে স্টোরে গিয়ে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। তো আমি সরাসরি প্লে স্টোরে গিয়ে আপনাকে দেখিয়ে দিচ্ছি বিষয়টা। আপনাকে নিয়ে চলে যাব এখন আমরা ওয়াইটি স্টুডিও। এই যে অ্যাপ্লিকেশনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই অ্যাপ্লিকেশনটা আমরা ডাউনলোড করে নিতে হবে। যেহেতু আমার কাছে যেহেতু ডাউনলোড করা আছে, তো সেক্ষেত্রে আমার তো ডাউনলোড করতে হবে না। তো আমি এখানে লিখে সার্চ করলাম ওয়াইটি স্টুডিও বা ইউটিউব স্টুডিও লিখলেই হবে বা ওয়াইটি স্টুডিও দিলেই হবে। তো আমি ওয়াইটি স্টুডিও দিলাম। তারপরে দেখুন আমি একটু এটাকে সার্চ করি। সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছেন একটা অ্যাপ্লিকেশন চলে আসছে আমার। এই অ্যাপ্লিকেশনটা আপনারা ইনস্টল করে নিতে হবে। তো আমার ইনস্টল করাই আছে, তো আমার আপডেট চাচ্ছি, আমি আপডেট এখন দেবো না। তো দেওয়ার পর আপনারা কিন্তু আগে থেকে একটা ভিডিও আপলোড করে রাখবেন, এটা আনলিস্ট করে অথবা প্রাইভেট করে রেখে দিলেও চলবে। তো আমি একটা ভিডিও প্রাইভেট করে রাখাই ছিল। তো আমি এই ভিডিওটা এখন আমি থাম্বনেইল সেট আপ করবো। তো থাম্বনেইল সেট আপ করতে হলে ঠিক এরকম আপনার অপশন আসবে। তো আপনার উপরের দিকে একটা পেনের মতো আইকন দেখতে পাচ্ছেন, এই পেনের মতো আইকনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন আমার আগেই থাম্বনেইলটা আমি রেডি করে রেখেছিলাম। জাস্ট এখান থেকে একটা থাম্বনেইল সিলেক্ট করলাম। সিলেক্ট করে এনে এখানে দেখুন আমি সেভ অপশনে সেভ করে দেব। তো অবশ্যই সেক্ষেত্রে কিন্তু আপনার সব কিছু কিন্তু সেট আপ করা থাকতে হবে, সব কিছু টাইটেল ট্যাগ সব কিছু সেভ করে তারপর আমি শেষের থাম্বনেইলটা আপলোড দিয়ে তারপর আমি এটাকে সেভ করে দিলাম। দেখেন আমার কিন্তু এখানে একটা থাম্বনেইল সেট আপ হয়ে গেছে। তো আপনারা যদি চ্যানেলটা যদি নাম্বার দিয়ে ভেরিফাইড করা না থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা পেন আইকনে ক্লিক করে আপনারা ওই গ্যালারিতে গিয়ে আপনারা কোনো ভিডিও ওই পিকচার কিন্তু আপনার ভিডিওতে অ্যাড করতে পারবেন না। সেক্ষেত্রে অবশ্যই আপলোড করে নিতে হবে। তো এই ওয়াইটি স্টুডিওর মাধ্যমে আপনারা করতে পারবেন। আপনারা যে কোনো ভিডিওতে যে কোনো চ্যানেলের যে ভিডিওতে যখন আপনারা থাম্বনেইল লাগাতে যাবেন তখনই কিন্তু আপনারা এটা করতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু আপনাদের ওই ভেরিফাই যখন করবেন ওখানে একটা ভেরিফাই অপশন আসবে, এখানে সরাসরি ক্লিক করে গিয়েও এটা ভেরিফাই করে নিতে পারবেন। তো আমি একটা টাইম সেট আপ করে দিচ্ছি যে ওই টাইমের মধ্যে আমার এই ভিডিওটা আপলোড করব। ধরুন আমি ওই টাইমে একটু ব্যস্ত থাকবো বা আমি গাড়িতে থাকবো, আমার সেটা ওই সময় পাবলিশ করা পসিবল না। তো আমি একটা টাইম সেট আপ করে দিলাম। আপনারাও সেটা পারবেন, টাইম সেট আপ করে দিতে পারবেন। টাইম সেট আপ করে দেওয়ার পর এটাকে সেভ করে দিয়ে চলে আসবেন। তো আমি এখান থেকে আমি এটাকে একটা টাইম সেট আপ করে দিয়ে তারপর এখানে আমি যদি সেভ করে দিই সেভ অপশনে গিয়ে, তো সেভ অপশনে গিয়ে আমি একটা সেভ করে দিলাম। তো দেখুন এটা কিন্তু একটা নির্দিষ্ট টাইম সিলেক্ট হয়ে গেছে। ওই টাইমেই কিন্তু এটা অটোমেটিক ইউটিউব আপলোড করে দেবে, মানে পাবলিশ করে দেবে। এটা কিন্তু আনলিস্টেড আছে এখন, সেটা কিন্তু প্রাইভেট নয়, এটা আনলিস্টেড। আপনারা চাইলে প্রাইভেট করেও কাজটা করতে পারেন অথবা আনলিস্ট করে রেখেও কিন্তু ভিডিওটাকে এইভাবে এডিটিং করে শেষ করতে পারেন সম্পূর্ণ কাজটা।